স্মাইল ইজ ওকে পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আলাপ করতে চলেছি একটি খুবই ট্যালেন্টেড এবং পরিচিত মিউজিক্যাল গ্রুপের সঙ্গে। ওয়েলকাম টু স্মাইল ইজ ওকে পডকাস্ট টিম বর্ণিগর্ভা। হাই, আমি প্রবাল। আমাদের বর্ণিগর্ভার মেম্বাররা রয়েছে স্নেহা, আশাপূর্ণা, তনিমা, দেবশ্রী। আচ্ছা, এই বর্ণিগর্ভা নামটা এটা এলো কি করে? এর পেছনে ফিলোসফিটা কি? বন্যিগর্ভা নামটা প্রথমত খুবই কঠিন শব্দ, সবাই শোনেনি। এটা খুবই ইউনিক একটা নাম। একটা জিনিসই বলার যে বন্যিগর্ভা শব্দটার অর্থ হচ্ছে মানে মা যখন তার সন্তানকে জন্ম দেয়, সন্তান তখন তার প্রথম আশ্রয়স্থল হয় তার মায়ের কোল। বা আমি যদি মায়ের কথা বাদও দিই, একটা বট গাছের ছায়ায় যখন অনেক মানুষ আশ্রয় নেয়, আমরাও এই কজন মানুষ একই সাথে হয়েছে যাতে সমাজকে আমরা আমাদের গানের মাধ্যমে ভালো বার্তা দিতে পারি। এই ব্যাপারটা থেকে এই বন্যিগর্ভা নামটা এসেছে। একদম তাই। এই গ্রুপটা তৈরি হলো কি করে, মানে এই সবাই এতজন এক জায়গায় আসলো কি করে? গ্রুপটার কথা যদি বলতে চাই, আসলে বন্যিগর্ভা নাম পাওয়ার অনেক আগে থেকে একটা অনেক বড় দল ছিল বলতে বারংবার অনেকবার দল তৈরি হয়েছে, নতুন লোক এসেছে, অনেক লোক এসছে, অনেকবার তৈরি হয়েছে। এবার বিষয়টা হচ্ছে বন্যিগর্ভা তৈরি হয়েছে, বন্যিগর্ভা নাম পেয়েছে কয়েক বছরই হয়েছে, দর্শক বন্ধুরা ভালোভাবেই জানেন। যেমন আমি এসেছি 2021 সম্ভবত, তখন আমাদের বন্যিগর্ভার সাথে আমার সেভাবে মানে আলাপ হয়নি। প্রথমত আমার স্নেহার সাথে বন্ধুত্ব ছিল কলেজ থেকে। তো স্নেহা একদিন আমার ফোন করে বলে যে আশাপূর্ণা, আমাদের একটা গ্রুপ আছে, তো তুই আসবি, মানে গান গাইবি, আমাদের একটা পুজোর গান হচ্ছে। তো ঠিক আছে, চলো গাইবো। তো তখন আমি প্রবালের সাথে স্নেহার সাথে প্রথম কথা বলি ফোনে, এবং আমি গানটা শুনে আমার এতটাই ভালো লেগেছিল, আমি বলেছি হ্যাঁ আমি অবশ্যই করবো গানটা। তো তারপর বন্যিগর্ভাতে আসা, এবং আমাদের প্রথম রিহার্সাল হয় হরিনাভির একটা জায়গাতে, সাপ্তকিদার বাড়িতে। তো সেখানে আমরা প্রথম সবার সাথে আমাদের আলাপ হয়, এবং তখন প্রচুর জন ছিল বন্যিগর্ভায়। এখন সবাই কাজের সূত্রে অনেক জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু সবাই আমাদের সাথে যুক্ত আছে, আমাদেরকে সবসময় পেছন থেকে সাপোর্ট দিচ্ছে। এবং তারপর আমার গান গাওয়া শুরু হলো এখানে, এবং প্রথম যে গানটা বন্যিগর্ভা থেকে রিলিজ হয়, পুজোর গান, 2021 সালে আনন্দ সমগবে গানটা ছিল। তো সেইখান থেকে আমার বন্যিগর্ভার সাথে সবকিছু চলতে শুরু করে। গানটার সাথে অ্যাকচুয়ালি সবারই খুবই স্মৃতি জড়িয়ে। হ্যাঁ, আলাদাই একটা। প্রথম গানটা খুবই স্পেশাল হয়, স্বাভাবিক। তো দেবশ্রী, তুমি কিছু যদি বলো। আমি হচ্ছি ওদের লেটেস্ট মেম্বার। তো ওদের যে আগের গিটারিস্ট সে এবং ওদের সঙ্গে আমার একটি 31st এর মিউজিশিয়ানদের সঙ্গে একটি পার্টি হয়েছিল রাত্রিবেলা। তো সেইখানে ওদের সঙ্গে আলাপ। তো ওরা তখন আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে ইনভাইট করে একদিন, কি হয়। তো দের গিটারিস্ট লেফট, তো আমি হচ্ছি ওর রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিলাম। এসে এবার কি হলো, তারপরে ওদের সঙ্গে আমার সম্পর্কটা আরো ভালো হলো। আমরা করছি, ওদের মিউজিকও আমার খুব ভালো লাগে। মানে আমি এই মিউজিকের সঙ্গে, মানে আমি অন্য ধরনের মিউজিক করি একদম, মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, রক অ্যান্ড রোল, ব্লুজ। এবার ওদের সঙ্গে এসে আমার মিউজিকের একটা অন্যই দিক খুললো, মানে যেটা আমি শিখতে পারলাম। আই এম লার্নিং আ লট ফ্রম দেম। আর খুবই সুন্দর, ওদের টিমটা এত সুন্দর যে আমার খুবই ভালো লাগে ওদের সঙ্গে জেল করতে, মিশতে আর কি। আমাদের বন্যিগর্ভা এমন একটা গ্রুপ বা এমন একটা দল, এখানে যারা আসে তারা আমাদেরকে মনে রাখে। সত্যি খুব ভালোবেসে ফেলে আমাদের, মানে এতটাই ভালোবেসে ফেলে তারা। নিজেদের ব্যাপারে বলে বলছি না, সত্যিই তাই। এটা হ্যাঁ, আমরা মনে রাখবো ইন্টারভিউটা। কাজের কাজে হয়, সবই হয়। এটাই একটা সুন্দর জায়গা, মানে মিউজিকটাকে সবাই আর কি খুবই মানে সবাই ভালোবেসে করে। তবে একটা জিনিস আমি বলবো যে বন্যিগর্ভা কিন্তু আমরা এই 4-5 জন কিন্তু একেবারেই নই। আমাদের আরো কিন্তু মেম্বাররা রয়েছে, কিছু তাদের কাজের জন্য আজকে তারা বড় দল, তাদের মানে খুবই ইচ্ছে ছিল এখানে আসার, একটু অ্যাবসেন্ট থেকেছে তারা আজকে। নেক্সট আশা করছি পরের বার আবার দেখা হবে তোমাদের সঙ্গে, তাদেরও সঙ্গে আমরা পরিচয় করাবো অবশ্যই। একদমই, কারণ এমনিতেও টু মেনি। এবং আমি এখানে একটা কথা, এটা আমাদের একটা খুদে সদস্য, আমাদের থেকে অনেক ছোট। ও রিসেন্ট আমাদের এই দলে এসেছে। ও খুব ভালো গান করে, ওর নাম তনিমা। তো তনিমা, তুমি কিছু বলো আমাদের সম্পর্কে। ওরা সবাই খুব ভালো গান করে। আমাদের এখানে এসে
আমি আমি এই দলের একদম নতুন মেম্বার বলা চলে। আমি জাস্ট কয়েক মাস হলো এই গ্রুপের সাথে যুক্ত হয়েছি। তো আমার এখানে আসা হচ্ছে আশাদির সূত্র ধরে। আমরা হাই স্কুলে একই সাথে পড়তাম, আশাদি আমার সিনিয়র। স্কুলে প্রচুর প্রোগ্রাম করতাম একসাথে, যেখানে আমরা জানতাম যে আশাদিও অসাধারণ গান করে, আর আশাদিও জানতো যে আমি মোটামুটি গাইতে পারি। তো তারপর যোগাযোগ ছিল আমাদের, কিন্তু যখন পাস আউট হলাম এইচএস এর পর একটু আমরা আলাদা মানে হয়ে গেছিলাম, ডিটাচ, বাট ফোনের মাধ্যমে যোগাযোগ ছিল। তারপরে এই 2-3 বছর পরে হঠাৎ আশাদি একদিন আমাকে কল করে বলে যে আমাদের এরকম একটি দল আছে, তুই কি গান করবি, কোরাস একটা গানের জন্য তোর গলাটা যাবে। তো তখন আমারও ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো, আমি আসলাম। আর সেখানে আসার পর প্রথম যে আমি যে গানটা করেছিলাম সেই গানটা করলাম সবার সাথে, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে সবার মধ্যে বন্ডিংটা খুবই স্ট্রং। আর আসলে একটা হয় না যে কোনো কারণে যদি মনে কিছু থাকে যে বাইরে খুব ডিপ্রেস লাগছে, এখানে আসলে কিন্তু মনটা খুলে যায়, মানে সেই ভারটা কেটে যায়। তো সেই জন্য তারপর থেকে আমারও এখানে আসতে খুবই ভালো লাগে এবং এখনো আসছি, আশা করি পরেও আসবো। মিউজিকটা তো মেডিসিন। একদম। গানগুলোর মধ্যে একটা ক্লাসিক্যাল টাচ আছে, কিন্তু তবুও মনে হয় যেন সবাই গাইতে পারবে। তো এর ব্যাপারে যদি তোমরা কিছু বলো। গানের মধ্যে ক্লাসিক্যাল টাচ আছে বলতে মানে বলাটা যদিও মানে খুব বড় হবে, কান ধরেই বলছি। মোটামুটি আমরা ক্লাসিক্যাল গানই শিখি, মানে এখন অবধি শিখে যাচ্ছি, শেখার তো শেষ নেই। এবার সেখান থেকে তো আমাদের ইন্সপিরেশন আসেই। আমাদের যে গান লেখে তৈরি করে স্বর্ণনীল, সে আজকে এখানে নেই ঠিকই, ঠিক আছে, বেশিরভাগ গানগুলোই আমাদের বলতে গেলে সবকটা গানই ওরই লেখা, এত সুন্দর লেখেও। এবার বিষয়টা হচ্ছে সুরও করে, সুরগুলো শুনলে আমরাও যেন সত্যি মনে করি এই গানটার জন্য এই সুরটাই যেন পারফেক্ট, ঠিক আছে। এবারে কি হয় কি, যেহেতু ক্লাসিক্যাল থেকে ইন্সপায়ার হই, বিষয়টা শুধু ক্লাসিক্যাল নয়, যারা দর্শকরা আছে বা শ্রোতা বন্ধুরা যারা আছে তারা শুনলে এটাও বুঝতে পারবে তার মধ্যে কিন্তু আমরা ওয়েস্টার্নটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মানে তার মধ্যে ওয়েস্টার্নটা এত ভালো, মানে সেখান থেকেও ইন্সপায়ার হয়ে রয়েছে, ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল একটা সুন্দর একটা মেলবন্ধন করার চেষ্টা করি, যাতে নতুন পুরানো ছোট বড় সবাই, মানে সব বয়সের মানুষরাই যাতে সেটাকে নিজের মধ্যে নিতে পারে, নিজে কানেক্ট করতে পারে। একদমই তাই। খুব সেন্টিমেন্টাল একটা ফিউশনটা হয়। ছুঁয়ে দিলাম গানটা, এটা পার্সোনাল আমার ফেভারিট। তো এটার মধ্যে প্রকৃতি একটা রেফারেন্স হিসেবে কাজ করেছে, তো যদি কিছু বলো এটা নিয়ে। আশাপূর্ণা বলুক এটা। হ্যাঁ, প্রকৃতি তো আসেই, কিন্তু শুধুমাত্র যে প্রকৃতি আসে সেটা না, সেটার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে মানে নিত্য চলাকালীন যে জীবনটা আছে সেখানেরও অনেক কিছু ঘটনা বলো বা যাই হোক সেগুলোকে আমরা রিলেট করতে পারি, এবং সেইটা ভেবেও এই গানগুলো তৈরি হয়। প্রকৃতি থাকে, কিন্তু প্রকৃতির মধ্যেও তো মানুষের অনেক কিছু লুকিয়ে থাকে, তো সেটাই আমরা গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। শুধু গান নয়, এবং সেই গানের এক একটা কথার পেছনে যে সুরটা যায়, সেই সুরের মাধ্যমেও আমরা সেটাকে রিলেট করার চেষ্টা করি, যাতে মানুষ সেটাকে। বিশেষ করে যদি ছুঁয়ে দিলাম গানটার কথা বলি, তাহলে ছুঁয়ে দিলাম গানটা প্রকৃতির কথা তো বলা রয়েছেই, কিন্তু প্রকৃতির মাঝে যেটা ফোটানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে একটা অমর প্রেমের কথা। একটা প্রেম, দুটো মানুষ, দুটো আত্মার মিলন, সেই জায়গাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না মানুষ সেটাকে কতটা রিলেট করেছে, অনেকের কাছ থেকে খুব ভালো ভালো প্রশংসা বা কমেন্ট আমরা পেয়েছি, তাদের আশীর্বাদ তো রয়েছে আমাদের সাথে। আচ্ছা, এবার বলো যে বন্যিগড় বা অরিজিনালস এর মধ্যে কার কোন গানটা বেশি পছন্দ? আমার পছন্দ হলো আনন্দ সমাগম, কারণ ওটা এই গ্রুপের প্রথম গান। আর ওই গানটা তৈরির সময় মানে যখন আমরা রিহার্সাল করেছিলাম, এত মজা করেছি, মানে কি বলবো, মানে আমারও মজা করেছি, মানে রিহার্সাল কম মজা বেশি হয়েছে। ওটা আমাদের মানে জীবনের একটা আমাদের বাড়িতে রিহার্সাল হয়েছিল, নাচ গান সব মিলিয়ে। সেখানে মানে কি বলবো, খাওয়া দাওয়া থেকে শুরু করে গান বাজনা আনন্দ, মানে ওইটা যেন যতদিন থাকবো ওটা যেন মানে জীবনে একটা পাথর হয়ে থাকে। তো আমার ফেভারিট আনন্দ সমাগম।
হ্যাঁ এই গানটাই, কারণ বাকি সব গানগুলো এই গানটার কম্পোজিশনটা এত সুন্দর। আমার যদি যে- ব্যক্তিগত দিক থেকে আমি যদি বলি, আপনি যতবার আমার কিছু বলছি, তিনটে কিছু বলছি। অরিজিনালি ভালো লাগে। যাই হোক, তিনটে অরিজিনালি ভালো লাগে, কিন্তু সব থেকে বেশি যেটা ভালো লাগে আনন্দ সমাগমে। আনন্দ সমাগমের পরে এসেছে লক্ষ্য মশাল, লক্ষ্য মশালের পরে অরিজিনাল গান বলতে ছুঁয়ে দিলাম। তারপরে এমনি আমাদের অনেক কভার সং করা হয়েছে, কিন্তু অরিজিনাল তিনটেই আছে। তিনটের মধ্যে আমাদের সবারই আমার মনে হয় আনন্দ সমাগমে বেশি লাগে আমারও তাই, আনন্দ সমাগমে। হ্যাঁ, তিনটে গানের মধ্যে এক একটা জার্নি এক এক রকম, মানে সত্যি আনন্দ তাই। সমাগমটা একভাবে করেছি, লক্ষ্য মশালটা আরেকভাবে করেছি। ওটাও কিন্তু ছুঁয়ে পুজোর দিলাম, গান, হ্যাঁ, কিন্তু পুজোর গান। একেবারে কিন্তু আলাদা আমরা দুটোর রূপ সাথে দেওয়ার চেষ্টা দুটো করেছি। রিলেট করা যায়, হুম। মানে এটা একরকম, আশা ওটা করি আরেক রকম। যারা শুনেছেন তারা জানেন, বুঝতেও পেরেছে। সেটাই।